আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা কাহিনী শোনাই। কাহিনীটা এরকম যে একটা লোক, একটা মানুষ, সে মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখে একটা আপেল গাছ পড়ল এবং আপেল গাছটি দেখার পরে তার চোখ দিয়ে দেখলো যে একটা আপেল গাছ, আপেল ধরে আছে, অনেক সুন্দর সুন্দর, মানে লোভনীয় আপেলগুলা ধরে রইছে। তো চোখ দেখার পরে মনে বাসনা জাগলো এবং হাতকে বলল, পাওকে বলল যা। তো চোখ দেখার পরে পাও সেখানে গেল এবং হাত সেটা পারলো, পারার পরে মুখে সেটা দিল এবং মুখে খাইলো। খাওয়ার পরে যখন গাছের মালিক দেখলো তার গাছের আপেল পেড়ে খাচ্ছে, তখন মালিক দিল দৌড়ানি। দৌড়ানি দেওয়ার পরে লোকটা যখন দৌড় দিল, দৌড় দেওয়ার পরে পিছন থেকে গাছের মালিক তাকে লাঠি দিয়ে আঘাত করলো এবং আঘাতটা গিয়ে তার পিঠে পড়লো। তো পিঠে পড়ার পরে সে ব্যথা পাইল, পুরো শরীরেই ব্যথা পেলো, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তো এই কাহিনীটার মানে হচ্ছে যে একটা মানুষ মনে করেন যে সব ক্ষেত্রে এরকম, একটা মানুষ যে কর্মটাই করে না কেন তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। সেটা যেভাবেই হোক সেই কর্মফলটা আসতেই থাকে, আর এই কর্মফলটা আসবে। তো এই ঘটনাটা বা এই কাহিনীটা হচ্ছে এরকম, যেমন বর্তমানে আওয়ামী লীগকে যেভাবে তাড়ানো হইলো, তারা মনে করেন যে যে চোখ ছিল সে তো দেখছে আর হুকুম দিচ্ছে যে যা পেরে খা, সমস্যা নাই। তো হাত পা মুখ এরা তো পেরে পেরে খাইছে। খাওয়ার পরে এর মাঝে যে পিঠে ব্যথা পেলো, পিঠে বাড়িটা খাইলো, লাঠি গিয়ে আঘাতটা খাইলো, পিঠ তো কোনো কিছু করে নাই, না পিঠ দেখে নাই, পিঠে হাতে পারেও নাই বা খায়ও নাই, যায়ও নাই, পিঠে কিছুই করে নাই, কিন্তু আঘাতটা পিঠের লাগছে। সেরকম শেখ হাসিনা সবাইরে বলছে এবং তার তার কথা মতো তার মন্ত্রীরা সব খাইছে, সব কিছু লুটপাট করছে। এখন পিঠে যে ব্যথা পাইলে এটা হলো সাধারণ যে পাবলিকগুলো আছে যারা আওয়ামী লীগ সাপোর্ট করতো বা পাতি নেতারা আছে, তারা হচ্ছে এই পিঠ, তারা না জীবনে কিছু পাইছে, না দেখছে, না করছে, মাঝখান থেকে শুধু আঘাতটা পাইছে তারা। তো আওয়ামী লীগের ক্ষেত্রে আর এই গল্পটার ক্ষেত্রে একই রকম, এই কাহিনীটা একই রকম হয়ে গেছে যে যে নেতা বড় ছিল চোখ, সে হুকুম দিছে, মাঝখানের গুলা খাইছে, আর যে পিঠ যে কিছুই করে নাই, মাঝখান দিয়ে শুধু আঘাতটা পাইছে। কিন্তু এই কর্মফল, এই যে আপেল খাওয়ার ভিতরে যে কর্মফল, আপেলটা ছিল বাংলাদেশ, আর যে গাছের মালিক ছিল তারা হলো জনগণ। তো এই যে মাঝখান থেকে যে পিঠ ব্যথা পাইলো এটা তো গেলই, কিন্তু দেখেন কর্মফল কেমনে ঘুরে আসে। তো এই কর্মফলের এই মানে কাহিনীর মূল উদ্দেশ্য হইতেছে যে সেই চোখ কিন্তু, চোখের পানি কিন্তু চোখ দিয়েই বেরোইছে। তো শেখ হাসিনার কিন্তু এই তার যে শাস্তি পাওয়ার, কর্মফল ভোগ করে, সেটা কিন্তু সে পাইয়াই গেছে। যে মার খাক, যে দৌড়াক, যে যাই করুক, কিন্তু তার কর্মফল তাকেই পেতে হয়েছে। তো এই কাহিনী আর বর্তমানে আওয়ামী লীগের এই মনে করেন যে ঘটনাটা ঘটলো সেম সেম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।